বিয়ে বাড়িতে যাবো আর পকোড়া খাবো না কি করে হয় বলো তো? বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু পকোড়াটা একদম মাস্ট, খেতেই হবে। নমস্কার সকলকে, আমি বর্ণালী। আমার আরও একটা ব্লগে আপনাদের বিগ 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 ওয়েলকাম। তাহলে বেশি বগর বগর না করে আজকের ব্লগটা চলো শুরু করা যাক। আগের দিন তোমরা সবাই আমার এই ভিডিও আর ফটোগুলো বিয়ে বাড়ির অলরেডি দেখে নিয়েছো, তার জন্য আমি কিন্তু আজকে ফুল ব্লগটা তোমাদের জন্য আপলোড করব। চলো প্রথমেই তাই বিয়ে বাড়িতে গিয়ে পকোড়া খেয়ে নিলাম। তোমাদের তো প্রথমেই আমি বললাম যে পকোড়াটা আমার খেতে তো ভীষণ ভালো লাগে। আমার কেন, পকোড়া খেতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু কমই আছে। তারপরে পকোড়াকে এখানে একটু ছবি তোলার জন্য নাটক করে নিচ্ছিলাম আর কি, মেনলি ভিডিও করছিলাম। আর এই দেখো, বিয়েবাড়িতে কিন্তু আপাতত অনেকই লোকজন চলে এসেছে আর খুব সুন্দর সাজানো হয়েছিল। এইখানে আমার বোন তোমাদেরকে হাই করে দিচ্ছে, হ্যালো সবাইকে। ওকে আমি সাজিয়ে দিয়েছি, দেখো তোমরা কেমন লাগছে ওকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তারপর এখানে চলে এসেছিলাম আমি ব্রাইডের কাছে। ও কিন্তু আমার থেকে অনেক ছোট। হায় রে, আমার যে কবে বিয়ে হবে, সবার হয়ে যাচ্ছে গাইস। দেখো ওকে কেমন লাগছে তোমরা জানিও। তোমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা দি কিন্তু ওকে সাজিয়েছিল, অসাধারণ লাগছিল সামনে থেকে বন্ধুরা, দেখতে ভীষণ সুন্দর। আর এর মধ্যেই কিন্তু চলে এসেছিল বর। সে আর কি গেটে যা হলো, টাকা তো আর দিল কিনা আমি জানি না, কিন্তু কাদার মধ্যে ব্যাপারটা পুরো হজমজ হয়ে গেছিলো আর কি। তারপরে তো এসে দেখি পকোড়ার এখানে আর কোনো লাইনই নেই, ফুচকার ওখানেও জ্যাম। যদিও আমি ঢুকে পরে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, ভিডিওটা আর করা হয়নি। আর এই দেখো এখানে কিন্তু বর এসে বসেও পড়েছিল। আমার বোন কিন্তু ছবি তোলার জন্য রেডি। আর পাশে তোমরা যে কাকুকে দেখলে, উনি কিন্তু অলরেডি 1000-এর বেশি রিলস করে ফেলেছে। আর তার মধ্যেই দেখো এই যে বরের জুতো চুরি হয়ে গেছে, ব্যাস আর কি হবে বলো তো। এখানে সেই নিয়ে বেঁধে গেল এক গন্ডগোল যে কি করা হবে। বর তো নিজের পা ধরবে না কি করবে, নাকি নিজের ধুতি খুলে যাবে, কিছু সে বুঝতেই পারছে না। আর তার মধ্যেই কিন্তু তার শালাশালিরা সব জুতো নিয়ে চলে গেল। এই দিকে ছেলেপেলেরা নাচ শুরু করে দিয়েছে, আর সেই দেখে আমি আনন্দ করতে করতে চলে গেলাম খাওয়ার দিকে। দেখো সিমসাম মেনু ছিল, কিন্তু রান্না বান্না ছিল অসাধারণ। এখানে আমি, আমার ভাই আর বোনও খেতে বসে পড়েছিলাম। আর তো খাবার দাবার তো প্রথমেই বললাম ভালো ছিল, লাস্টে এই মিষ্টিটা আমি আর খেতে পাচ্ছিলাম না। তাই ওদের বলছিলাম প্লিজ তোরা কি খাবি, কারণ খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না। আমার ভাই বলছিল যেটা এনেছি সেটা খা, না খেতে পারলে থালায় রেখে দে। খাওয়া দাওয়া শেষে আমরা এসে দেখলাম অলরেডি বিয়ে শুরু হয়ে গেছে। আর এখানে আমার ভাই তো নিজেই আইসক্রিম খেতে ব্যস্ত। আর ও যে কী বলছে আমি নিজেই জানি না। আমার তো এই কাদা বৃষ্টিতে আর ভালো লাগছিল না। আমি যে কতক্ষণে বাড়ি যাব, যদিও আমার পাশেই বাড়ি, সেরকম আমার কোনো চাপই নেই, তাও আর কি। এই নাও, বগর বগর করতে করতে এই আজকের ব্লগটা এখানেই শেষ করব। ও হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার এই সাজটা তোমাদের কেমন লাগলো, ফুল লুকটা। তাহলে আর কি, আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। ফলো করে দিও কিন্তু, বাই বাই।